নমস্কার, ডি ওভারথিঙ্কারের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমি অরিজিৎ। আর আজকে আমাদের মধ্যে আছেন শ্রী তরুণ কান্তি সেনগুপ্ত মহাশয়। তরুণ বাবুকে আমি প্রথমেই স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আগের ভিডিওতে আমরা পরিবেশ মেলা সম্বন্ধে জেনেছি যে 21শে ডিসেম্বর থেকে চন্দননগরের বুকে পরিবেশ সংক্রান্ত একটা মহা ইভেন্ট আয়োজন হতে চলেছে। তা হচ্ছে পরিবেশ মেলা, 19তম পরিবেশ মেলা। 19তম পরিবেশ মেলা কি বৃত্তান্ত, কি করে এলো, তার সমস্ত ডিটেলস আমাদের কুণালবাবু বলে গেছেন। এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই পরিবেশ মেলার একদম গোড়া থেকে, যখন থেকে শুরু, তখন থেকে এই তরুণবাবু কিন্তু একদম রয়েছেন এবং বলা যেতে পারে একদম শুরু থেকে নিজে হাতে ধরে এই পরিবেশ মেলা আয়োজন করে এসছেন। তরুণবাবুকে আজকে আমরা পেয়েছি। তো স্যারকে আমি বলবো যে প্রথমেই যে এই শুরুর যে ব্যাপারটা, মানে থাকা এত বছর হয়ে গেল, হ্যাঁ, এখানে আপনার অভিজ্ঞতা যদি আমাদের দর্শককে একটু। না, অভিজ্ঞতা বলতে গেলে আমি একটু পিছিয়ে যাচ্ছি। আমাদের ক্লাবটা মূলত একটা ছোট মাঠকে ঘিরে সেখানে খেলাধুলা করতাম আমরা। সেই সূত্রেই আমাদের এখানে যোগাযোগ এবং আশা। এর সাথে সাথে যেহেতু একটা পাড়ার ক্লাব, বিভিন্ন সমাজের কাজ করা হতো, যেমন সপ্তাহ, কারোর কোনো অসুবিধা হলো, কারোর বাড়িতে হয়তো সাপ পড়েছে, সেখানে যাওয়া, এইসব বিভিন্ন কাজ আমাদের করতে হতো। এরপর এলো আমাদের আরও আস্তে আস্তে বিস্তৃত হওয়ার সুযোগ এলো এবং আমরা চাইলাম যে আমরা আমাদের পাখনা মেলি। এবং এই সূত্রেই যেহেতু পরিবেশের ব্যাপারে আমাদের মধ্যে বিশ্বজিৎ মুখোপাধ্যায় ছিলেন, তিনি আমাদের অনুপ্রাণিত করেছিলেন এই ব্যাপারে একটু কাজকর্ম করার। এবং তিনি তখন পলিউশন কন্ট্রোল বোর্ডে ছিলেন এবং পলিউশন কন্ট্রোল বোর্ড এই প্রথম বছর থেকে আমাদের কিন্তু খুবই সাহায্য করে এসেছে বা আমাদের পেছনে দাঁড়িয়েছে এই পরিবেশ মেলা উদযাপন করার জন্য। তো পরিবেশটা এর আগে আমরা যেটা করেছি সেটা হচ্ছে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন কর্মশালা আমরা করেছিলাম। তাতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং বয়স্ক লোকেদের মাধ্যমে আমরা এই পরিবেশ রক্ষার জন্য যেসব ভাবনা চিন্তা, সেটা আমরা ছড়াতে শুরু করেছিলাম এবং তাতে আমরা খুব ভালো রেসপন্স পাই। এরপর আমরা ভাবি, এবং এই সূত্রে বিভিন্ন পরিবেশ সংক্রান্ত যেসব কাজ করেন যারা আমাদের পশ্চিমবঙ্গে আছেন বা পশ্চিমবঙ্গের বাইরে আছে, তাদের সাথে যোগাযোগ, এবং তারা এইসব কর্মশালায় আসতেন, বিভিন্ন বক্তব্য দিতেন। তো তখন থেকে আমাদের এলো যে একটা যদি এমন কিছু করা যায় যাতে আমরা একসঙ্গে সবাইকে পেতে পারি বা পেতে পাওয়ার চেষ্টা করলাম এই পরিবেশ মেলার মাধ্যমে। তো বিভিন্ন লোকজন আসতে শুরু করলেন এবং প্রথম বছর যখন আমরা করি তখন আমাদের মনে খুব সংশয় ছিল যে আমরা একটা কী হতে চলেছে, আমাদের ধারণা ছিল না। কারণ পরিবেশ মেলা কি তখন কেউ জানেও না, আর আমাদের মধ্যেও সেটা না। পরিবেশ সংক্রান্ত বিভিন্ন স্টল দেওয়া হবে, এইটা ঠিক হলো এবং ঠিক হওয়ার পর বিভিন্ন সংগঠনকে আমন্ত্রণ জানানো হলো এবং কিছু এনজিও আমাদের প্রথম এতে যোগ দিলেন। এবং প্রথম দিকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে বিভিন্ন স্কুলের যে ছাত্রছাত্রী, তাদের দিয়ে একটা বিজ্ঞান, যেটা বলে সায়েন্স এক্সিবিশন, সেটা করলাম। সায়েন্স এক্সিবিশনের মাধ্যমে তারা দেখাতে শুরু করলেন যে বিভিন্ন প্রক্রিয়া কিভাবে হচ্ছে এবং তার মধ্যে একটা পরিবেশ সংক্রান্ত, ধরুন খাদ্যের বিষক্রিয়া, খাদ্য কিভাবে করা হচ্ছে, মানে পলিউটেড হচ্ছে, সেই সব সংক্রান্ত তারা দেখিয়েছিলেন এবং সেটা মারাত্মকভাবে লোকে গ্রহণ করেছিল। এবং এই কর্মশালা, আপনাকে একটা উদাহরণ দিই, আমাদের চন্দননগরের রাস্তায় প্রচুর কল দেখবেন। আগে প্রত্যেকটি কল খোলা থাকতো বা মুখটা ভাঙা থাকতো। আজকে কিন্তু একটা কল মানে জল পড়ছে দেখতে পাবেন না। এবং আমার নিজস্ব অভিজ্ঞতা, কানাইলাল স্কুল, আমাদের সামনে একটা স্কুল আছে, ওর সামনে কল আছে। একদিন দেখি আমি বাড়ি ফিরছি, তখন ওদের ছুটি হয়েছে, একটি ছেলে এসে দেখি কলটা খোলা ছিল, কলটা বন্ধ করে দিল। এই যে ভাবনাটা, এটা কিন্তু প্রত্যেকটি ছেলের মধ্যে এসছে যে জলটার যে সংকট হতে পারে সেটাও কিন্তু তারা শিখে গেছে।
সেটাও কিন্তু তারা শিখে গেছে। আর এই যে বিভিন্ন লোককে পরিবেশ ভাবনা, সেটা কিন্তু লোকের মনে এসে গেছে। আরেকটা উদাহরণ দিই, আমার বয়স হয়েছে, আমার ছেলেদের নিয়ে, আমার বন্ধুদের ছেলেমেয়েদের নিয়ে আমরা বেড়াতে যাই বিভিন্ন জায়গায়। তো বিভিন্ন জায়গায় গিয়ে তো আমরা খাওয়া দাওয়া করি প্যাকেট করে, প্লাস্টিক। তো আমাদের তো প্লাস্টিক কেন, এমনি র্যাপার এগুলো আছে। তো আমরা তো অভ্যেস আছে যেখানেই খাবো সেখানেই ফেলে দেবো। তো সেটা ফেলতে গেছি, তখন দেখছি ছেলেরা বলছে ফেলবে না। আমি তাহলে করবো কি, বলে নিয়ে যাবে বলে যে একটা ক্যারি ব্যাগ ছিল, তার মধ্যে সব উচ্ছিষ্টগুলো রাখা হলো। হোটেলে বা কাছাকাছি যেখানে একটা কোনো ডাস্টবিন পাওয়া গেলো সেখানে ফেলা হলো। তো এই ভাবনা চিন্তা কিন্তু নতুন প্রজন্মের মধ্যে কিন্তু ঢুকে গেছে। এবার বড় বড় যেসব পলিউশন হচ্ছে বা হচ্ছে, সেটা কিন্তু তার প্রেক্ষিত আলাদা। সেখানে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু পরিবেশ যে বাঁচাতে হবে সেটা কিন্তু প্রত্যেকের মনে ঢুকে গেছে। এবং আমাদের পরিবেশ মানার যেটা কাজ, সেটা হচ্ছে কিন্তু সচেতনতা বৃদ্ধি, এটা সোজা কথা। এবং আমাদের এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যারা করেন তাদের কিন্তু আমরা বলি যে চেষ্টা করুন পরিবেশ নিয়ে যেসব গান আছে, পরিবেশ নিয়ে যেসব ভাবনা আছে, তার উপর আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করুন। এবং দেখা যাচ্ছে যে প্রত্যেক সংস্থায় কিন্তু চেষ্টা করছে সেই থিমের উপর কিন্তু কিছু না কিছু করতে। তো এটা কিন্তু আমরা করতে পেরেছি। আর এই যে সংগঠন করা, আমাদের প্রত্যেকটি ক্লাবের প্রত্যেকটি ছেলে কিন্তু ভীষণভাবে খাটে এই মেলাটাকে সফল করার জন্য। এবং প্রথম দিকে আমরা সাধারণ লোকের মধ্যে থেকেই কিন্তু চাঁদা তুলে করেছি, এখনও করি, সাধারণ লোকের মধ্যে থেকেই চাঁদা তুলে, এবং তারা কিন্তু পরিবেশ মেলা করার জন্য কিন্তু নির্দ্বিধায় চাঁদাটা দিয়ে দেন। হ্যাঁ, সে অল্প হলেও অল্পতেও কিন্তু অনেকটা হয়। তো এইভাবেই আমরা মেলা চালিয়ে এসেছি, এখনও চলছে, আশা করি চলবেও। হ্যাঁ, এখন এটা আমাদের প্রায় বাৎসরিক অনুষ্ঠানের পর্যায়ে চলে গেছে। এবং এটা আমাদের আমরা যদি ভাবিও কোনো কারণে যে আমাদের অর্থ সংকট পড়েছে, করব না ভাবি, এই ভাবনাটা যদি আমাদের সহযোগী সংস্থা বা আমাদের আশেপাশে যারা আছে তাদের মধ্যে যদি পৌঁছে যায়, তারা কিন্তু বলে না পরিবেশ মেলাটা করতে হবে। তাতে স্টলের যেসব স্টল আসছে, সে সবকটা যে পরিবেশ সংক্রান্ত খুব ভালো ভালো জিনিস দেখাচ্ছে তা নয়, কিন্তু এই এসে সবাই মিলে এক হচ্ছে, বিভিন্ন কর্মশালা হচ্ছে, তাতে কিন্তু বিভিন্ন ভাবের আদান প্রদান হচ্ছে আমাদের মধ্যে। এবং অন্য জায়গাকার যারা পরিবেশ সংক্রান্ত কাজ করছেন তারা জানতে পারছেন অন্য জায়গাকার লোকেরা কি করছে না করছে। আর যেমন সরস্বতী বাঁচাও কমিটি হচ্ছে, বা সরস্বতী বাঁচাও একটা আন্দোলন চলছে, এটা কিন্তু এখন এই কিছুদিন আগে থেকে এসছে। এবং এই মেলাতেও কিন্তু সেই সরস্বতী বাঁচাওয়ের একটা ব্যাপার এসে যাচ্ছে। আর কুণালদা বলে গেছেন যে থিমের ব্যাপারে, থিমটা ওই বললাম যে উনি যেটা বলে গেছেন যে আন্তর্জাতিকভাবে যেটা পরিবেশ যে স্লোগানটা থাকে, তার উপরেই আমরা সাধারণত কাজ করে থাকি, থিমটা যেটা কাজ করে থাকি। আর তার সাথে সাথে আমাদের যে লোকাল যেসব সমস্যা উঠে আসে, সেই সবগুলো কিন্তু আমরা করে থাকি। আর এই যে নদী বাঁচাও বা নদী করা, এটা এই সম্পর্কে বলে রাখি যে গঙ্গায় যে ঠাকুর ফেলা এবং তার সাথে যে ঠাকুর পুজোর যে উপকরণ ফেলা, সেগুলো কিন্তু পরিষ্কার করার কাজ এই আমাদের সবুজ জীবন ক্লাব কিন্তু প্রথম শুরু করে পশ্চিমবঙ্গে। এবং সেখানে আমাদের প্রত্যেকটি সদস্য এবং আমাদের সাথে যারা যুক্ত বা চেনাশোনা, ধরুন আমাদের এখানে একজন খুব বড় মানের কবাডি প্লেয়ার আছেন, এবং কবাডি চন্দ্রনগর খুব একটা সময় প্রচণ্ডভাবে খেলা হতো এবং প্রচুর প্লেয়ার ছিল, তারা শারীরিকভাবে খুবই সক্ষম। সেই তার মাধ্যমে কিন্তু আমরা প্রায় 20-30 জন কবাডি প্লেয়ার পেয়েছিলাম, যারা এসে আমাদের সাথে গঙ্গা পরিষ্কার করেছে। এবং এটা হয়তো ধর্ম নিয়ে আলোচনা করা উচিত না, তাও বলছি, সেই গঙ্গা পরিষ্কারে কিন্তু প্রচুর মুসলমান ভাইও আমাদের সাথে কিন্তু কাজ করেছিলেন। এবং একটা বছর ছিল যখন তাদের রোজা চলছে,
সেই সময় কিন্তু তারা এসে গঙ্গা পরিষ্কারে অংশগ্রহণ করেছে এবং সেটা রোজা চলছে হয়তো আমরা বুঝতে পারিনি, কিন্তু বুঝতে পারলাম কখন কয়েকজনকে হাত পা কেটে গেছে। তো আমরা বললাম টিটেনাস টক্সাইড নাও, ওখানে আমরা ব্যবস্থা রেখেছিলাম টিটেনাস টক্সাইড দেওয়ার। তখন বললো যাও, বললাম না আমরা নেবো না। কেন? না আমাদের রোজা চলছে, আমরা নেবো না এখন। আচ্ছা, এইরকম কিন্তু ঘটনা এবং লোকের মধ্যে যে একটা সচেতনতা এসছে, এটা কিন্তু আমরা কিছুটা হলেও তৈরি করেছি। আমরা কিন্তু তার জন্য দায়ী বলতে পারবো, যে আমরা কিন্তু কিছুটা করতে পেরেছি। আর কিছু জানতে চাও? হ্যাঁ, মানে এই যে আপনারা, এটা আমার একদমই জানা ছিল না যে এখন তো আমাদের বড় বড় যখন পুজো হয়, বড় বড় প্রতিমা গঙ্গায় যখন নিরঞ্জন করা হয়, এবং এখন সরকারের তরফ থেকে তার যে বিচুলি খড় এবং তার যে আছে সেটাকে সঙ্গে সঙ্গে নিরঞ্জনের সঙ্গে সঙ্গে সেটাকে সাইড করে দেওয়া হচ্ছে, এবং সেটা যথেষ্ট প্রযুক্তির মাধ্যমে করা হচ্ছে এবং খুব কম সময়ের মধ্যে করা হচ্ছে। কিন্তু আপনারা যখন থেকে এটা শুরু করেছেন, তা এটা কত বছর আগে হবে? এটা কত বছর তাও আপনাদের বলে হয়ে গেল প্রায় বছর 15 আগে থেকে আমরা শুরু করি, এবং সেটা শুরু করার পর আমরা বেশ 5-6 বছর অবধি চালাই। চন্দ্রনগর কর্পোরেশন কিন্তু প্রত্যক্ষভাবে আমাদের তখন সাহায্য করেছে, এবং পরবর্তীকালে চন্দ্রনগর কর্পোরেশন একটা সময়ের পর বললো যে না, তোমাদের আর দরকার নেই, এবার আমরা আমাদের প্রযুক্তির মাধ্যমে পরিষ্কারটা করে নেওয়া। শুরুটা আমরা করেছিলাম, চন্দ্রনগর কর্পোরেশন প্রত্যক্ষভাবে সাহায্য করেছিল, তারা ম্যান পাওয়ার দিয়েছিল, এবং তাদের যে ট্র্যাক্টরগুলো ছিল ময়লা ফেলা, সেই ট্র্যাক্টরগুলো যাতে ওই মালগুলো অন্য জায়গায় ডিসপোজ করা যায় সেই জন্য তারা দিয়েছিলেন, এবং কয়েকটি বাঁশের খাঁচা করে দিয়েছিলেন, সেগুলো আমরা রেখেছিলাম। সেখানে পুজোর ফুল উপকরণ ওগুলোকে ফেলা হয়েছিল, গঙ্গায় না ফেলে ওগুলো ফেলা হয়েছিল। এবং প্রথম বছর আমরা কিন্তু খুব বিরোধিতার মুখে পড়ি, এবং আমাদের বয়স্ক লোকেরা প্রত্যেক বারোয়ারির সদস্যদের অনুরোধ করে যে আপনারা পুজোর যে উপকরণ সেগুলো ওই খাঁচার মধ্যে ফেলুন, বাইরে ফেলবেন না। তো বেশ কিছু সংগঠন কিন্তু আপত্তি করেছিল, তখন করার পরেও কিন্তু ফেলেছিল, এবং কিছু কিছু হয়তো থ্রেটও করেছিল, দেখে নেবো, এই করবো, তা করবো, ফেলবো না, কি করবে, এসব কথাও শুনতে হয়েছিল আমাদের এতে। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেল দ্বিতীয় বছর থেকে কিন্তু কাউকে বলতে হয়নি, খাঁচা দেখে কিন্তু তারা এসে ওই খাঁচাতেই কিন্তু উপকরণগুলো, পুজোর উপকরণগুলো ফেলতো। এবং নিরঞ্জনের পর আমাদের যেহেতু জগদ্ধাত্রী বিরাট ঠাকুর, সেটার কাঠামোটা তুলে নেওয়া হয়, কিন্তু খড় বা বিচুলি যেটা আছে সেটা প্রচুর পরিমাণে পড়ে, এবং সেটা জলে ভেজার পর তার ওজন এত হয় যে এমনি সাধারণ লোকের পক্ষে সেটা তোলাটা খুব মুশকিল। যার জন্য আমাদের সেই সক্ষম যারা লোক তারা কিন্তু আমাদের সক্রিয়ভাবে এসে যোগদান করে কিন্তু এসব তুলতেন। এবং মানে সে কি বলবো, মানে সে যারা কবাডি প্লেয়ার, যারা হয়তো রিটায়ার করে গেছেন, 50-60 বছর বয়স বা 50 বছর বয়স, তারাও কিন্তু তারা শারীরিকভাবে তখনও সক্ষম, তারাও এসছেন। আমাদের ক্লাবের যারা যুব সদস্য ছিল তারা এসছেন, এবং আশেপাশের বিভিন্ন সংগঠনের বিভিন্ন লোক এসে কিন্তু আমাদের সহায়তা করেছিলেন, যার জন্য আমরা এই কাজটা করতে পেরেছিলাম। এবং আর তার এই প্রসঙ্গে একটা বলে রাখি, চন্দ্রনগর বইমেলা চলছে, আমরা কিন্তু বইমেলা করার তখন চন্দ্রনগর বইমেলা শুরু হয়নি, আমরা করার কিন্তু ভাবনা চিন্তা করেছিলাম, সেটা হয়তো অনেকে জানেন না। আমরা কিন্তু করেছিলাম যে বইমেলা করবো আমরা, তো বইমেলা করার জন্য একটু কথাবার্তা হয়েছিল, পরে দেখা গেল আমাদের মাঠটা ছোট, যেটা আছে ছোট, সেখানে বইমেলাটা করা সম্ভব নয়। সেই জন্য আমরা তো কিন্তু বইমেলাটা আমরা করতে পারিনি বা করিনি। পারতাম কিনা পরের কথা, করা হয়নি, যেহেতু মাঠের এটা খুবই ছোট, সেখানে স্টল ফল যতগুলো দেওয়া যাবে সেটা যথেষ্ট নয়, লোক টানা যাবে না, এবং সেই জন্য কিন্তু বইয়ে এটা মেলাটা করিনি। পরবর্তীকালে দেখা গেল না আমরা পরিবেশ মেলাটা করতে পারবো, তখন আমরা পরিবেশ মেলাটা করছি, এখনও করে যাচ্ছি, এবং প্রত্যেক সদস্যই কিন্তু এটাকে সফল করার জন্য সক্রিয়ভাবে মানে যোগদান করে, এবং সেইভাবে আমরা করে যাচ্ছি এখনও। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে আপনি এত বছর ধরে
পরিবেশ মেলার মধ্যে যুক্ত এবং সক্রিয় কর্মী এবং খুব বিশেষ কর্মী হিসেবে যুক্ত। একটা বা দুটো যদি আপনার এই এত বছরের পরিবেশ মেলার মধ্যে কিছু স্মরণীয় ঘটনা, সেটা মজার হতে পারে বা কিছু সেটা মানে আপনার স্মরণীয় যে এটা একটা হয়েছে, মানে একটা মেমোরি আপনি যাতে দর্শকদের সাথে শেয়ার করে নিচ্ছেন, এরকম একটা যদি কিছু থাকে। স্মরণীয় বলতে গেলে একটি দুটি যেটা বলার মতো সেটা হচ্ছে যে স্কুলের যেসব ছাত্রছাত্রীরা আসতো তারা যে করতেন সেখানে একটা মানে কী বলবো, একটা যেন মজার একটা পরিবেশ তৈরি হতো এবং সে বিজ্ঞান প্রদর্শনী তাতে অনেকে লোকে ম্যাজিক হিসেবে নিত এবং সেটা মানে করতে পেরে আমি অন্তত খুব খুশি, মানে আমার কাছে খুব ভালো লেগেছিল যে ওদের যে উৎসাহ এবং ওদের কাজকর্ম দেখার জন্য লোকের যে উৎসাহ সেটা চোখে পড়ার মতো এবং খুবই স্মরণীয় ঘটনা। তো আপনারা শুনলেন যে তরুণবাবুর মতো মানুষেরা বা এই যারা পরিবেশ কর্মীরা আছেন, যারা পরিবেশবাদকে গড়ে তুলতে চান, একটা চেতনা, নতুন চেতনা, এবং তাদের সেই সময় করে যাওয়া বহু পথ এখন সরকার বা অন্যরা অবলম্বন করে একটা নতুন দিশা দেখিয়েছে যে এইভাবেও পরিবেশ রক্ষা সম্ভব এবং দূষণকে আটকানো যায়। এরকম অনেক কিছুই জানলাম। একটাই শেষ প্রশ্ন করে বা বলে আমি শেষ করব ভিডিওটাকে, সেটা হচ্ছে যে এই যে একটা চেতনা, মানে পরিবেশ চেতনা যেটা আপনি বললেন যে এখন আপনারা দেখছেন যে কলটা খোলা থাকলে একটা বাচ্চা এসে কলটা বন্ধ করে দিয়ে গেল, হ্যাঁ, বা বহু বাচ্চারা এখন ওই চকলেট খেয়ে বা কিছু খেয়ে তার যে প্লাস্টিকটা হয় বা সেটা ফেলছে না, হ্যাঁ। তো কিছু চেতনা তো আমাদের পারিবারিক মানে ঘর থেকে গড়ে ওঠে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় বা আপনার পরবর্তী বার্তা কি থাকবে যে একটা শিশু যখন ছোটবেলা থেকে তার পরিবারে বড় হচ্ছে, তো এই চেতনাটাকে বা এই যে আমরা যেমন বলি মিথ্যে কথা বলবে না, খারাপ কাজ করবে না, এরকম একটা যে চেতনা গড়ে তোলা হয়, একটা বাচ্চাকে শিখিয়ে দেওয়া হয়, সেরকম করে এই শেখানোটা কি চলছে বা ভবিষ্যতে কি হতে পারে, বা বাবা মার উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে যে আপনার ছোটোবেলা থেকে বাচ্চাদের শেখান যে যেন প্লাস্টিকটা বাইরে না ফেলা হয়, কলের জলটা খোলা থাকলে জল দিয়ে থাকলে সেটাকে বন্ধ করে দেওয়া হয়, এই রকম কিছু কি বার্তা থাকবে আপনাদের? বার্তা কিছু নেই, বার্তাটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা বড়রা, এই যে আপনি বললেন তাদের গার্জেনদের ব্যাপার, গার্জেনরা যেটা মেনে চলবে বাচ্চারা কিন্তু সেটাকে অনুকরণ করবে এবং সেটাই শিখবে। তবে এই যে পরিবেশ সংক্রান্ত যে কি বলবো যে আপনাদের যে সচেতনতা, পরিবেশবাদ, মানে পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা না, পরিবেশকে মানে আমরা কি বলবো মনের আর কি ভেতরে অবচেতন মনে কিন্তু আমরা পরিবেশ রক্ষাকে, পরিবেশের সংক্রান্ত, পরিবেশ যাতে নোংরা না হয়, পরিবেশ যাতে না হয়, কিন্তু আমরা কিছু কিছু কাজ প্রাত্যহিক জীবনে করে যাচ্ছি, ঠিক আছে? সেটাই যদি আমরা করতে পারি বাড়িতে, তাহলে কিন্তু দেখা যাবে যে বাচ্চারা কিন্তু আপনা আপনি শিখে যাচ্ছে। মাঝখানে পরিবেশ সংক্রান্ত একটা সাবজেক্ট কিন্তু স্কুলে ঢোকানো হয়েছিল, সেটা এখন ডিসকন্টিনিউড। হ্যাঁ, যেমন আগে যেমন আমাদের একটা স্কুলে একটা শেখানো হতো কি যেন সমাজ কি আপনার কি প্রথমে আমাদের একটা পড়ানো হতো শারীরিক শিক্ষা না, শরীর শিক্ষা না, সেটা হচ্ছে আমি সাবজেক্টটা ভুলে যাচ্ছি, যেটা হচ্ছে কি বলবো তখনকার দিনে ছিল সকালে উঠে দাঁত মাজবে, সকালে এইটা করবে না, ওইটা করবে না, গুড হ্যাবিট ব্যাড হ্যাবিট, সেটা একটা কিন্তু আমাদের শিক্ষার অঙ্গ ছিল। পরবর্তীকালে পরিবেশ সংক্রান্ত একটা কিন্তু সাবজেক্ট ঢুকেছিল, বাধ্যতামূলক করা হয়েছিল আমরা যখন স্কুলে পড়তাম, কিন্তু সেটা ডিসকন্টিনিউড হয়ে গেছে। তবে বেশিরভাগ ছাত্রছাত্রী সেটাকে না পড়ে পরীক্ষার সময় পড়ে কিন্তু পরীক্ষা দিত। এখন জোর করে চাপিয়ে দিয়ে হয়তো কিছু হবে না। আমার মনে হচ্ছে যে প্রাত্যহিক জীবনে আমরা যারা বয়স্ক মানুষ তারা যদি ঠিক আচার ব্যবহার করি পরিবেশ বান্ধব, তাহলে কিন্তু ছেলেরাও কিন্তু শিখবে এবং সেটা শিখে গেছে। এবার বড় বড় যে কাজ, বড় বড় যেটা সেটার ব্যাপার আলাদা, সেটা যখন তার ওই ব্যাপারে আসবে, সচেতনতা আসবে বা ওই সংক্রান্ত কোনো
আন্দোলনের সাথে তারা যুক্ত হবে, তখন তাদের মধ্যে সেটা দেখা যাবে। এই মুহূর্তে সেটা সেই বড় ব্যাপারে আমি যাচ্ছি না, ছোট ব্যাপার মানে আমরা যারা বড়রা তারা যদি ঠিকমতো মানে আমাদের আচার ব্যবহার যদি ঠিকমতো রাখি পরিবেশ বান্ধব, তাহলে কিন্তু বাচ্চারা আপনা আপনি শিখবে, তাদের শেখাতে হবে না। তো বললাম যে আমার ছেলেরা আমাকে বলে বাইরে যখন বেড়াতে যাচ্ছ তুমি ফেলবে না, তারা কিন্তু আমার চেয়েও কিন্তু সচেতন, অন্তত এই টুকিটাকি জিনিসের ব্যাপারে তারা কিন্তু সচেতন হয়ে গেছে। অতএব এটা কিন্তু আমাদের মধ্যে চলে এসছে সচেতনতা, আমি বলবো। আর এখন কোন কলকারখানা দূষণ করছে, তার কি গঙ্গা দূষণ কি হচ্ছে না হচ্ছে সবাই কিন্তু অল্প বিস্তর জানে, সবাই কিন্তু করছে, কিন্তু যখন দরকার পড়ছে কিছু প্রতিবাদও হচ্ছে, হ্যাঁ, লোকে রুখেও দাঁড়াচ্ছে, হ্যাঁ, অতএব সেটা আস্তে আস্তে বড় রূপ দেবে, সেটা কালই বলবে। আমরা তো আর তার কালকে নিয়ন্ত্রণ করতে পারবো না, কালই বলবে যে তারা কি করবে। অনেক ধন্যবাদ তরুণবাবুকে আমাদের চ্যানেলের জন্য এতটা সময় দেওয়ার জন্য, এবং আমরা আশাবাদী এবং আমি মনে করি আপনারাও আশাবাদী যে এই পরিবেশবাদ গড়ে উঠবে, পরিবেশ চেতনা গড়ে উঠবে, এবং এই পরিবেশ রক্ষার্থে এবং পরিবেশের স্বার্থে অন্যান্য মেলায় যেমন আপনারা খুব আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেন, আমরা চাইবো আপনি এই পরিবেশ মেলাতে আসুন। 21শে ডিসেম্বর থেকে সবুজের অভিযান মাঠে চন্দননগর, 21শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর অবধি চলবে এই পরিবেশ মেলা। এই পরিবেশ মেলা সংক্রান্ত আরও আপডেট থাকবে আমাদের এই চ্যানেলে। আমরা আপাতত জানলাম কিভাবে কি হচ্ছে। 21 তারিখ থেকে আমরা পরিবেশ মেলার প্রত্যেকটা আপডেট আমরা এই চ্যানেলে আপনাদের কাছে দেব। সেটা আপনারা তার সঙ্গে থাকার জন্য আমাদের এই যে চ্যানেল রয়েছে, ও দি ওভারথিঙ্কারের যে চ্যানেল রয়েছে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং যে ভিডিওগুলো আসছে এবং আসবে সেগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং পরিবেশ চেতনা গড়ে তুলুন। আশা করছি পরিবেশবাদ একদিন প্রতিষ্ঠা হবেই। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। নমস্কার।